খিরাই। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমরা দুজন আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। তো আমরা কি কোথায় যাচ্ছি? এইভাবে কেউ বলে? একটু জোশ নিয়ে বলতে হবে, জোশ। এইভাবেও বলে না, আরেকটা ভালো করে। কোথায় যাচ্ছি আমরা? হবে না দাদা। তো আমরা আজকে কোথায় যাচ্ছি? খিরাই। এইভাবে বলতে হবে। সো চলো, এখান থেকে আমাদের ফার্স্টে আগে যেতে হবে হাওড়া। তো এখন আমাদের কাজ হলো, আমরা আগে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে U1 ধরে হাওড়া যাব, হাওড়া থেকে তারপর খিরাই। তো এখন চলো আগে হাওড়া যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইজ, আমরা পৌঁছে গেছি হাওড়া। আর আমাদের পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, আর এই হচ্ছে হাওড়া স্টেশন। বাজে 10টা 2। তো এখন হাওড়া স্টেশনের ভেতরে যাব, টিকিট কাটবো আমরা খিরাইয়ের জন্য। তো টিকিট কেটে তারপরে ট্রেনে উঠতে হবে। তাড়াতাড়ি যাই, গিয়ে টিকিটটা কেটে ট্রেনে উঠে তোমাদের সাথে আমার কথা বলছি। আমরা চলে এসেছি হাওড়া 18 নম্বর স্টেশন। আমার পেছনেই দাঁড়িয়ে আছে হাওড়া মেদিনীপুর লোকাল গ্যালোপিন। আর তোমাদেরকে বলে দিই, এই গ্যালোপিন ট্রেনটা সবসময় খিরাই দাঁড়ায় না। তোমরা চেষ্টা করবে এর আগের 9:45 বা 11টার খড়গপুর মেদিনীপুর লোকালটা ধরার। তো কারণ এটা সবসময় খিরায় দাঁড়ায় না। আমরা এসে গার্ডকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ আজকে দাঁড়াবে। তো তাই জন্যই এটা ধরতে হলো, নাহলে আমাদের 11টার ট্রেনটা ধরতে হতো। তো চলো এখন ট্রেনে উঠি। আজকে রবিবার, তাই ট্রেন মোটামুটি ফাঁকা আছে। খিরায় গিয়ে আবার ব্যাক করছি। তো গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি খিরাই। আর খিরাই স্টেশন থেকে নেমে আরও 10 মিনিট হেঁটে যেতে হবে ফুলের বাগানের ওখানে। তো আমাদের যে হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম 10:30টার ট্রেনে, আর এখানে নামলাম হচ্ছে 1টা। আর খিরাই স্টেশনে নেমে এখান থেকে সোজা এরকম রেল লাইন ধরে হেঁটে যেতে হবে। রেল লাইন ধরে যেতে পারো, পাশে অনেক রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে নিচে নেমে হেঁটেও যেতে পারো, আবার টোটোও আছে। তো সব রকমই ব্যবস্থা আছে এখানে। আশেপাশে চারিদিকে হচ্ছে পিকনিক হচ্ছে, মানে পিকনিক স্পট হয়ে গেছে এটা একটা বড় সড়ো। দেখতেই পাবে তোমরা কত আর কি পপুলারিটি বেড়ে গেছে এই জায়গাটা। ভিড়টা দেখো খালি। ফাইনালি আমরা ঢুকে গেছি খিরাই। আর এই দিকে হচ্ছে ফুলের বাগানটা পুরো, আর এই দিক দিয়ে ঢোকার লাইন। ভিড়টা দেখো খালি তোমরা। ওইখানে দাঁড়িয়ে ফাইনালি ফুলের বাগানের ভেতর ঢুকে গেছি। আর এটা হচ্ছে লাল হলুদ গাঁদা ফুলের বাগান, আর সীমাহীন মানুষের ভিড়। এখন আপাতত গাঁদা ফুল দেখা হয়েছে, তারপরে আর কি কি ফুল দেখা যায় দেখি। গাঁদা ফুলের বাগান শেষ করে এই রং বেরঙের ফুলের বাগানের দিকে চলে এসেছি। ফাইনালি আমরা খিরাইয়ের ফুলের বাগান থেকে বেরিয়ে গেছি, ফ্লাওয়ার অফ ভ্যালি থেকে বেরিয়ে এবার খিরাই স্টেশনের দিকে যাচ্ছি। বাড়ির দিকে আবার হাওড়া ব্যাক করব। এতটা সুন্দর, মানে সত্যি খুব সুন্দর একটা জায়গা। এতটা পরিমাণে ভিড় হয়েছে রবিবার, তার উপরে মানে সীমাহীন ভিড় হয়েছে। আর ওখানে তো পুরো মেলা বসেছে। প্রকৃতির এত সুন্দর একটা জায়গা, এখানকার মানুষ এত কষ্ট করে এই ফুল চাষ করে, কিন্তু অনেকে এখানে এসে মানে ওই ফুলের বাগানের ভেতর ঢুকেই ফটো তুলছে। মানে এখানে এখনো গার্ড বসিয়েছে, গার্ডরা বারবার করে অ্যানাউন্সমেন্ট করছে যে ফুলের বাগানের ভেতরে ঢুকে ফটো তুলবেন না। কেউ বাধা মানছেই না, ভেতরে ঢুকে ফটো তুলছে। মানে যারা চাষ করছে তাদেরই তো ক্ষতি হচ্ছে, ওরা কষ্ট করে চাষ করছে, এগুলোই তো ওরা বিক্রি করবে। আমাদের ওখানে যায় ফুলগুলো, হাওড়াতে যায় এই ফুলগুলো, ক্ষতি হচ্ছে তাদের অনেক। তো এরকম অনেকেই করছে, এইসব ফুল দেখতে আসছে আর এইভাবে ফুল নষ্ট করছে। ওরা ফুল বিক্রিও করছে, টাকা দিয়ে তোমরা কিনে নাও। তো আমরা নিজের চোখে দেখা, মানে যে যার মধ্যে সে তার ফুল ছিনে নিচ্ছে, প্লাস্টিকে করে ফুল ছিনে নিয়ে ভরে চলে যাচ্ছে, পা দিয়ে মারিয়ে দিচ্ছে, যে যার মতো করছে। আর এতটা ভিড় হয়েছে, বিভৎস ভিড় হয়েছে, কিন্তু তাও নিজেদেরকে একটু সচেতন রাখাটা জরুরি। তারাই আসছো, একটু সাবধানে সব কিছু করো। তা ফুল ব্যবসা করে, ফুল চাষ করেই তো তাদের
সব কিছু চলে। তো সেই হিসাবেই বলা আর কি, আর বেশি কিছু বলবো না। জায়গাটা খুবই সুন্দর, তোমরা পারলে ঘুরে যেও, খুব সুন্দর একটা জায়গা। এই কি এখানে যেতে আসতে একটু বেশি টাইম লাগে, তো সুন্দর জায়গা দেখতে হলে তো একটু টাইম নিয়ে আসতেই হবে। এই ছিল পুরো আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।